নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, মনোরোগ বিশেষজ্ঞ। আজ আমি এমন একটা রোগের কথা বলবো যেই রোগটা একদিক থেকে শারীরিক, একদিক থেকে মানসিক। রোগটাকে আমরা বলি IBS, ইরিটেবল বাউল সিনড্রোম। এবার আপনি ভাবতে পারেন যে এই পেটের ব্যাপারটা, রোগটা নিয়ে সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞরা কেন বলছেন। বিষয়টা কিছুই নয়, এই রোগটার সঙ্গে মনের একটা মারাত্মক রকম যোগাযোগ থাকে। আমি ব্যাপারটা একটু আপনাদের গুছিয়ে বলছি। তার আগে এর কারণ, এর ভাগ, এর সাইন অ্যান্ড সিমটম যেটা আমরা বলি, বা এখান থেকে প্রতিকার, সবটাই বলবো। প্রথম বলছি এর ভাগগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে। এর ভাগটা হচ্ছে, আমরা বলি IBS ডি ফর দিল্লি, মানে হচ্ছে ডায়রিয়া। যেসব IBS এর ক্ষেত্রে খালি পটি হয়ে যায়, মানে আটকানো যায় না, মানে পাতলা পায়খানার মতো হতে পারে বা একটু কাদা কাদা হতে পারে, কিন্তু হয়েই যায়, বন্ধ হয় না, তাকে আমরা IBS ডি বলি। IBS সি মানে হচ্ছে আপনার কনস্টিপেশন, সি ফর কানাডা বা কনস্টিপেশন, অর্থাৎ আপনার পটি হচ্ছেই না, একদিন, দুদিন, 3 দিন পটি হচ্ছে না, তার জন্য আপনার ভীষণ কষ্ট হচ্ছে। 3 নম্বর হচ্ছে মিক্সড মানে আপনি মাঝে মাঝে পটি মারাত্মক পরিমাণে হয়, ডায়রিয়া হয়, আবার মাঝে মাঝে একদমই হয় না, অর্থাৎ কনস্টিপেশন হয়। আরেক রকম টাইপ আছে, সেটাকে আমরা কোনো ভাগে ভাগ করতে পারি না। সেটা এরকম হতে পারে, পায়খানা হচ্ছে বা পায়খানা হচ্ছে না, বা কিছুদিন বন্ধ থাকছে, মানে ওটাও একটা IBS এর টাইপ। এবারে সাইন অ্যান্ড সিমটম, মানে কি করে বুঝবেন যে আপনার IBS হয়েছে। প্রথম কথা, IBS মানে পেট সংক্রান্ত ব্যাপার। বাওয়েল, আপনার পেট সবসময় ভুটভুট করবে, গ্যাস হয়ে থাকবে, হ্যাঁ। তারপরে পেটে একটা ক্র্যাম্প ধরতে পারে। পটি যাদের হয় খুব বেশি, বারবার যাবে, তবু মনে হয় পটিটা ঠিক পরিষ্কার হচ্ছে না। আর যাদের কনস্টিপেশন হয় তো মারাত্মক রকম তাদের কষ্ট হয়। এছাড়া একটা মেজাজ খিচখিচে ভাব থাকে, অনেকের মাথা ঘোরে, অনেকের মাথা ব্যথা করে, অনেকের শরীর খুব দুর্বল লাগে, অনেকের ঘুমটা ঠিকমতো হয় না, এবং একটা দুশ্চিন্তা কাজ করে। তারপরে হচ্ছে একটা উদ্বেগ সবসময় মনের মধ্যে কাজ করে। এইগুলো মোটামুটি সাইন অ্যান্ড সিমটম বোঝা যায়। এবার ইটিওলজি, এখন এই ইটিওলজির ক্ষেত্রে আমরা দুটো আলোচনা করতে, শরীর এবং মন। প্রথমে হচ্ছে মন। IBS এর ক্ষেত্রে আমরা দেখেছি মন একটা বড় ব্যাপার, অর্থাৎ যারা খুব অবসাদে ভোগেন, অ্যাংজাইটিতে ভোগেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই IBSটা খুব বেশি দেখা যায়। এরপর হচ্ছে শরীরগত কি, গ্যাস্ট্রিক প্রবলেম আমরা বলি, অর্থাৎ পেটের গ্যাস্ট্রোন্টালজির উপর যদি কোনো প্রবলেম হয়, অর্থাৎ গ্যাস্ট্রো ইনফেকশনাল যে আমাদের গডটা আছে বা ইসোফেগাস যেটা আছে, এটা আমরা অনেক ভালোভাবে বলা যেতে পারে, মানে আমাদের যেটা খাদ্য নালী, তার উপর যদি কোনো সমস্যা হয়, সেখান থেকে কিন্তু এই সমস্যাটা তৈরি হতে পারে। সেকেন্ডলি হচ্ছে অনেকের ইকোলাই বলে একটা রোগ হয়, অর্থাৎ আপনার একটা জীবাণু সংক্রমণ, সেটা কিন্তু পুরোপুরি জীবাণু সংক্রমণ, সেই ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। আর একটা হচ্ছে অতিরিক্ত খাওয়া দাওয়া, বাজে খাওয়া দাওয়া, তেল ঝাল বেশি খেলে, বা আপনার এমন খাওয়া যেটা আপনার সহ্য হয় না, যেটাকে আমরা পরিষ্কার কথা অ্যালার্জি বলি। যেমন কারো ডিম সহ্য হয় না, কারো হয়তো বেগুন সহ্য হয় না, কারো চিংড়ি মাছ সহ্য হয় না, এই ক্ষেত্রেও কিন্তু একটা IBS এর সম্ভাবনা থেকে যায়। এছাড়া হচ্ছে কি, বড় কোনো পেটের রোগ হওয়ার পর আফটার এফেক্ট হিসেবে IBSটা দেখা যায়। এখন এই IBS ভালো করতে গেলে, যেটা আমি ভালো হওয়ার বা সুস্থ হওয়ার দিকে যাচ্ছি, ম্যানেজমেন্টের দিকে যাচ্ছি, সেটার ক্ষেত্রে কিন্তু মানে ডাক্তারের সাহায্য লাগবেই। আপনার খালি কাউন্সিলিং করলে কিন্তু হবে না। এবার তার সঙ্গে শরীরের ডাক্তার যেমন লাগবে, মনের ডাক্তারও সেরকম লাগবে, কারণ কাউন্সিলিংও একটা বড় পার্ট এই ক্ষেত্রে। কারণ কাউন্সিলিং না করলে বা কিছু ক্ষেত্রে সাইকিয়াট্রিক মেডিসিন না খেলে কিন্তু এই সমস্যার সমাধানটা হবে না। তার সঙ্গে আপনার পেটের হয়তো কিছু সমস্যা কমাবার জন্য ওষুধ খাওয়া হতে পারে। যেহেতু আমি হোমিওপ্যাথি করি, আমাদের অনেক ভালো ওষুধপত্র আছে। এছাড়া কিছু ভিটামিনের অভাব হলে, যেমন ভিটামিন ডি বা B12 বা আরও কিছু এসেন্সিয়াল মিনারেলসের অভাব হলেও কিন্তু এই IBSটা হতে পারে। এটা একদিনে হবে না, দীর্ঘদিন ধরে হবে। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, যাদের খুব বেশি অ্যাংজাইটি হয়, আমি প্রথমেই বললাম, সবসময় অ্যাংজাইটিতে ভোগেন, নেগেটিভ চিন্তা করেন, তাদের মধ্যে কিন্তু IBSটা খুব বেশি রকমভাবে দেখা যায়। তাদের হয়তো অন্য রোগ আছে, OCD আছে, বা আপনার অ্যাংজাইটি আছে, বা ফোবিয়া আছে, যাই হোক, তার সঙ্গে কিন্তু IBSটা প্লাস হয়ে দেখা যায়। ফলে সেক্ষেত্রে IBS এর চিকিৎসা করতে গেলে মানসিক রোগের চিকিৎসা করাটাও ভীষণ দরকার। এই জন্য যদি এই রোগে আপনি ভোগেন, বা আপনার আশেপাশে মানুষ ভোগেন, বা আপনার পরিচিত কেউ ভোগেন, তাহলে দেরি না করে অবশ্যই কোনো সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, থেরাপিস্ট কারোর সঙ্গে আপনাকে যোগাযোগ করতেই হবে। না হলে কিন্তু এই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন না। ধন্যবাদ।